চট্টগ্রাম বন্দরের কারশেডের গেইটে ডেলিভারি হওয়া গাড়ির সারির এই দৃশ্য এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনে 40 থেকে 50টি গাড়ি ডেলিভারি নিচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠান। চলতি অর্থ বছরের শুরু অর্থাৎ জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে মাত্র 439টি গাড়ি আমদানি হলো। তার পরের মাসে আমদানি করা গাড়ির সংখ্যা ছাড়িয়ে যায় 1505টিতে। সবশেষ ডিসেম্বর মাসে এসেছে 1058টি গাড়ি। সেই হিসেবে গত 6 মাসে 16টি বিশেষায়িত রো জাহাজে করে 841টি ব্র্যান্ড নিউ এবং 6225টি রিকন্ডিশন গাড়ি আমদানি করেছেন ব্যবসায়ীরা। খুব দ্রুত সময়ের মধ্যে এই গাড়িগুলো ইদানিংকালে ডেলিভারি যাচ্ছে। অ্যাজ অন টুডে আমাদের গাড়ি মাত্র 471টা গাড়ি আছে। তার মধ্যে আবার বেশিরভাগই গাড়ি হচ্ছে এখনও পর্যন্ত 30 দিনের ভিতরে। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমরা গাড়ি দ্রুত অকশন করে ফেলছি এবং ওরা সেই সুযোগ আর পাচ্ছে না যে বিলম্বে ডেলিভারি নেব, গাড়ির ডিউটি কমবে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে গাড়ি এখন দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি নিয়ে যাচ্ছে সবাই। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। আমদানি করা গাড়ি 30 দিনের মধ্যে ছাড় না করালে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেই অনুযায়ী বর্তমানে নিলামযোগ্য একেবারে নতুন গাড়ি রয়েছে মাত্র 103টি। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে গাড়ি আমদানি যেমন রেকর্ড ছাড়িয়েছে, ঠিক তেমনি সমান তালে চলছে ডেলিভারি। 2025-26 অর্থ বছরের 6 মাসে 6651টি গাড়ি ছাড় করার মাধ্যমে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব পেয়েছে 1153 কোটি টাকা। আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় যেমন 1034টি গাড়ি বেশি ডেলিভারি হয়েছে, তেমনি 124 কোটি টাকা রাজস্ব বাড়তি আদায় হয়েছে। রেভিনিউর পরিমাণও বেড়েছে, 124 কোটি টাকা অতিরিক্ত রেভিনিউ আদায় হয়েছে। গাড়ি মূলত বেশি আমদানি হওয়ার কারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, যারা বিত্তবান তারা শৌখিন হচ্ছে এবং অর্থনীতি আর ধারা এবং সূচক উন্নতির দিকে যাচ্ছে, সেটা আমরা অনুমান করতে পারি। বর্তমানে চট্টগ্রাম বন্দরের 1250টি গাড়ি ধারণ ক্ষমতার 2টি কারশেডে ডেলিভারির অপেক্ষা গাড়ি রয়েছে মাত্র 471টি। অথচ কয়েক মাস আগেও ডেলিভারিটি দীর্ঘতির কারণে অপেক্ষমান গাড়ির সংখ্যা 1500 পেরিয়ে যেত। এক্ষেত্রে বাড়তি ট্যারিফ থেকে বাঁচতে গাড়ি ডেলিভারির পরিমাণ বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। সাথে সাথে যে আমরা বের করে ফেলতেছি সেটার একটা অন্যতম কারণ হচ্ছে ট্যারিফ বাড়ার কারণে আমাদের ওয়ারফেন বাড়ছে। সেই জন্য আমরা গাড়ি আমদানি করার সাথে সাথে বের করে ফেলতেছি। এই ট্যারিফের কারণে অনেক গুদাম ভাড়া বাড়ছে, জাস্ট ডবলের চেয়েও বেশি। সেই জন্য আমরা গাড়ি একদিনও রাখতেছি না, সাথে সাথে গাড়ি বের করে ফেলতেছি। শখের বসে যারা গাড়ি কিনে তারা কিন্তু কিনতেছে না, এখন মূলত কর্পোরেট ক্লায়েন্টগুলো গাড়ি কিনতেছে। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বছরে 20,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। বন্দর অবস্থানকালীন ট্যারিফ তুলনামূলক কম হওয়ার কারণে যার বেশিরভাগই খালাস হয় মোংলা বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।